সাথী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন সংগঠনের প্রাক্তন সভাপতি কমরেড বাদল দত্ত। আমাদের অসংখ্য প্রাক্তনীরা নিচে বসে আছেন এবং আমাদের সহযাত্রীরা যারা 43 দিন ধরে হাঁটছেন এবং আমাদের বন্ধু কর্মী সহযাত্রী সবাই। এখন যখন আমরা এখানে ঢুকছি আমাদের কমরেডরা বললেন যে 30 বছর পর আমরা এখানে মঞ্চ বেঁধেছি, তাই তো? 30 বছর পর আবার মঞ্চ বাঁধার সময়ও সব এসেছিল, এসে নিয়ে বলছে এটা এইদিকে করা যাবে না, ওইটা ওইদিকে করা যাবে না, এটা সেই দিকে করা যাবে না। আমাদের প্রাক্তনীরা আমাদেরকে শিখিয়েছে যে যেটা করবে সেটা বিশ্বাস করবে, আর যেটা বিশ্বাস করবে সেটা করবে। ইনসাফ যাত্রায় নেমেছি তো কোনো তিনহুনুর কারো ধমকি কারো কোনো চোখ রাঙানি মানব না। একটা সভা হবে তাতে কিসের অসুবিধা? মানুষ প্রতিবাদে দুটো কথা বলবে তাতে কার গায়ে কি অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে? আর যদি বেশি ফুসকা হচ্ছে তো ওষুধও দিয়ে দেওয়া হবে, 7 জানুয়ারি রেডি থাকতে হবে। কিসের জন্য ইনসাফ যাত্রা? অয়ন বলেছে, নাদির, রুদ্র, ধ্রুব ওরা বলেছে কাজ চাই, কাজ কাজ চাই। সরকারি চাকরি দিতে পারবে না, ঠিক আছে, কাজের জায়গা রোজগার করতে পারি, গতর খাটাতে পারি, তার একটা ব্যবস্থা করে দাও। বলছে বালি পাচার করো। আরে সৎ পথে ঘুরতে চাই, অসৎ পথে তো সবাই খাইতে দিতে পারে। সৎ পথে কাজ করতে চাই। বালি মাফিয়াগিরি চলছে, আর বালি মাফিয়াকে টিকিয়ে রাখার জন্য চেয়ারম্যানের নিজের ওয়ার্ডে 4 বছর আগের মরা দাদু এসে ভোট দিয়ে চলে গেছে। ছক ভাঙতে জানি। ছক ভাঙা শুরু করেছিলেন চৈতন্য মহাপ্রভুরা। তারা ছক ভেঙেছিলেন এখানে এই রাস্তা দিয়ে। প্রথম গণ আন্দোলন, প্রথম আইন অমান্য আন্দোলন। কিসের আইন? মানুষে মানুষে ভাগ করার আইন। কিসের গণ আন্দোলন? মানুষে মানুষের সমান অধিকারের আন্দোলন। সেই আন্দোলন তো নির্দিষ্ট কোনো ধর্মের প্রচারের জন্য নয়, সেই আন্দোলন হচ্ছে মানুষের ধর্ম প্রচারের আন্দোলন। আর মানুষের ধর্ম মানুষকে আগলে রাখা, মানুষের ধর্ম মানুষকে বাঁচিয়ে রাখা। এখানকার এমপি মাননীয় জগন্নাথ সরকার পান খাওয়া ঠাকুমার বুকে যদি ব্যথা দেয়, তৃণমূল বিজেপির বুকে ছেলেপুলেগুলো তাদের বুকে ব্যথা দিচ্ছে না? যে 1000 দিন ধরে যারা চাকরি না পেয়ে মেধার জন্য, যোগ্যতার জন্য কলকাতার রাস্তায় বসে আছে, তারা নিজের মাথার চুল ন্যাড়া করে দিয়ে আজকে প্রতিবাদ জানাচ্ছে। কতটা যুব সমাজ সম্প্রদায় অসহায় হলে মানুষ এই ধরনের প্রতিবাদের জায়গায় যায়, কতটা অসহায় হলে মানুষ সুইসাইড করে, কতটা অসহায় হলে মানুষ জ্যান্ত লাশ হয়ে ঘোরে, কতটা বেঈমান হলে মানুষকে জ্যান্ত লাশ হয়ে মানুষকে সুইসাইড করতে আর মানুষকে মাথার চুল মুড়িয়ে দিতে বাধ্য করে। তাই তৃণমূল বিজেপির বিরুদ্ধে এই লড়াইটা। আর যত এগোচ্ছে ইনসাফ যাত্রা তত ওরা সব এসছে। এখানে মঞ্চ করতে দিব না, ওখানে ঝান্ডা লাগাতে দিব না, এখানে তোরণ বানাতে দিব না। আরে শুনুন, দিদিমণির বাদ বীরভূমের অনুব্রত, সেও আমাদের কমরেড ধীরেন লেটকে কান ধরে উঠবোস করিয়েছিল আর বলতে বাধ্য করেছিল যে বলো লাল ঝান্ডাটা করবে না। আজ ধীরেন লেট বাঘের বাচ্চার মতন এখনো পার্টিটা করছে, আর ধীরেন লেট আমাদের ইনসাফ যাত্রাতেও আবার পথ হেঁটেছে। আর দিদিমণির বাঘ তিহার জেলে কম্বল পেতে শুয়ে আছে। আরে দিদিমণির বাঘকে যদি জেলের ভাত খাওয়াতে পারি তো তোমরা কোন ক্ষেতের মূলি আছো? সাবধান হয়ে যাও, পুলিশ আর দিদিমণির চুরির আঁচল তোমাদেরকে বাঁচাতে পারবে না। তাই কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, রোজগারের দাবিতে, সৎ পথে মাথা উঁচু করে বাঁচার দাবিতে আসুন সবাই মিলে একসাথে লড়াইয়ের ময়দানে থেকে শপথ গ্রহণ করি। 7 জানুয়ারি ব্রিগেডের মাঠ হবে পশ্চিমবঙ্গকে বাঁচানোর মাঠ। ইনকালাব জিন্দাবাদ, জিবাই ভাই জিন্দাবাদ।